নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট, সপ্তম পর্যায়ের ভোট শেষ হয়ে যাচ্ছে। আর হাতে মাত্র বড় জোর 36 মিনিটের মতো সময় রয়েছে। তারপরেই দেশের এত বড় নির্বাচনের শেষ মুহূর্তের ভোট গ্রহণ প্রক্রিয়ার সময় শেষ হবে। আর তার আগে ইন্ডিয়া জোট আজকে বৈঠক করছে দিল্লিতে। মল্লিকার্জুন খার্গের বাসভবনে সেই বৈঠক চলছে। সেই ছবি আপনারা দেখুন, যেখানে রাহুল গান্ধী রয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন, সোনিয়া গান্ধী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান থেকে শুরু করে অখিলেশ যাদব, তেজস্বী যাদব, আরো অনেক ইন্ডিয়া জোটের নেতারা। হেমন্ত সোরেনের স্ত্রী তিনিও সেখানে রয়েছেন। বৈঠকে আলোচনা হচ্ছে কি সিদ্ধান্ত হবে, তুঙ্গে জল্পনা। আমি পুরো স্ক্রিনেও যদি দেখানো যায় সেই বৈঠকের ছবি, সেই বৈঠকের ঢোকার ছবি, রাহুল গান্ধী ঢুকছেন, তেজস্বী যাদবকে দেখতে পাচ্ছেন আম আদমি পার্টির অন্যান্য নেতাদের, ভগবন্ত মান, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা নেতৃত্ব যারা এই জোট প্রথম থেকে করেছিলেন। দেখতে পাচ্ছেন রাহুল গান্ধীও ঢুকছেন সে বৈঠকে। কি আলোচনা হতে পারে? সূত্র বলছে প্রধানমন্ত্রী কে হবেন। তাৎপর্যপূর্ণভাবে এই ছবিটি আরো একবার দেখলে ভালো হবে, যেখানে দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে। এই ছবিতে দেখুন প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবার ইন্ডিয়া জোটের বৈঠকে, যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। প্রধানমন্ত্রীর মুখ কি করা হতে পারে ইন্ডিয়া জোটের তরফে প্রিয়াঙ্কা গান্ধীকে? হতে পারে উনি যেহেতু ভোটে দাঁড়াননি, মুখ করে দিয়ে ওনাকে দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রিয়াঙ্কা গান্ধী হেমন্ত সোরেনের স্ত্রীর সঙ্গে বসে আছেন। প্রথমবারের মতো, একেবারে নির্দিষ্ট করে প্রথমবারের মতো ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিলেন। ইঙ্গিতপূর্ণ হতে পারে যদি এই ছবি সত্য হয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। 4 তারিখ ফলাফল বেরোবে, তার আগে 1 তারিখে নেতারা যখন এক মঞ্চে একসঙ্গে বৈঠক করছেন, যখন সপ্তম দফার ভোটও শেষ হয়নি, চলছে আরো 8 ঘন্টার মতো বাকি, তার আগে দিল্লিতে প্রত্যেক নেতারা ছুটে গেছেন, বৈঠক করছেন। কিন্তু কিছু রয়েছে ইঙ্গিত, তারা বুঝতে পারছেন ভোটের হাওয়া কি তারা বুঝতে পেরেছেন। ইন্ডিয়া জোট বারবার বলছেন মল্লিকার্জুন খার্গে, প্রধানমন্ত্রী হবে তো হবে ইন্ডিয়া জোটের, বারবার বলছেন। এদিকে আরো একটা বড় খবর রয়েছে, ইন্ডিয়া জোটের এই বৈঠকে সঞ্জয় রাউত নাকি বলেছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশ। তিনি বলেছেন ইন্ডিয়া জোটের যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সেটা রাহুল গান্ধী হবে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমাদের দেখতে হবে এই বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধীও রয়েছেন, যা ইন্ডিয়া জোটের এতদিন যে কতগুলা বৈঠক হয়েছে তার মধ্যে একটাতেও প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন। আশ্চর্যজনকভাবে এবং তাৎপর্যজনকভাবে আজকে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এই বৈঠকে রয়েছেন। প্রধানমন্ত্রী কি মুখ প্রিয়াঙ্কা গান্ধী হবেন বা প্রধানমন্ত্রী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী? এই জায়গা থেকে দাঁড়িয়ে আরো একবার জানিয়ে রাখছি, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। একদিকে যখন সপ্তম দফার ভোট চলছে, তার আগে ফলাফলের আগে ইন্ডিয়া জোট তাদের বৈঠক সেরে নিচ্ছে দিল্লিতে। এই মুহূর্তের বড় খবর, ইন্ডিয়া জোট তাদের বৈঠক করছে। আর কিছুক্ষণের মধ্যে এক্সিট পোলগুলো বেরিয়ে আসবে। তার আগেই যখন 4 তারিখের ফলাফল বেরোবে, ভোট বাক্স খুলবে, তার আগে ইন্ডিয়া জোটের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখান থেকে নানা তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসতে পারে কে প্রধানমন্ত্রী হবেন, কে হবেন না। উঠে আসতে পারে প্রধানমন্ত্রী হলে কাকে করা হতে পারে। এবং বিশেষ করে ইন্ডিয়া জোট তারা যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, সরকার গড়ার মতো সংখ্যা যদি তাদের কাছে থাকে, প্রধানমন্ত্রী কি হবেন, কিভাবে সরকার পরিচালনা হবে, তা নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠক। এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।